হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমিও ভালো আছি। এখন তো ওয়াইটি খোলাই যাচ্ছে না গো। ওয়াইটি খুললেই শুধু দেখতে পাচ্ছি স্ক্যাম স্ক্যাম স্ক্যাম, খালি স্ক্যাম, হোয়াইট মানি ব্ল্যাক মানি। তো এই খানিকক্ষণ আগে আমি আমাদের ওয়াইটির দাদাভাইয়ের একটা লাইভ দেখে এলাম। তো ওখান থেকে জানতে পারলাম ওয়াইটির দাদাভাই বলছে যে এরম নাকি এই যে ঘটনাটা যেটা ঘটেছে এই জাস্ট ম্যাডামের ব্যাপারটা নিয়ে আর কি, যে সেখানে নাকি এরম বলে দুটো এনজিও আছে, সেখানে বলে একজন সিনেমার সাথে জড়িত একজন আছেন যারা কিনা এরম ব্ল্যাক মানিটাকে হোয়াইট করে দেয়। কি অদ্ভুত তাই না? আজকাল ওয়াইটিতে এইসবও চলে, মানে তারা দিচ্ছে যতটা টাকা তার থেকে অন্য জায়গায় দেখায় বেশি, সেখান থেকে আবার জাস্ট ম্যাডাম তার প্রফিটটা তার মতন রেখে দিচ্ছে, আর মিত্রবাবুকে তার একটা কিছু বুঝিয়ে বাজিয়ে মিত্রবাবুর হাতে কিছু একটা টাকা গুজে দিচ্ছে। মানে মোদ্দা কথা হচ্ছে গিয়ে এই যে জাস্ট ম্যাডামের যে 8-9টা যে গ্রুপ ছিল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে এই ধরনের এই টাকা পয়সার লেনদেন চলতো। মানে একটা বিরাট চক্র টাকা পয়সা লেনদেন গিফটের নামে। তোমরাই বলো তো বন্ধুরা, মানে একটু চিন্তা করে দেখো তো, আজকে মিত্রবাবু এত বড় একজন ব্লগার, তার ছেলের জন্মদিন উপলক্ষে বহু মানুষ তাকে গিফট দিয়েছে বাচ্চাটাকে। সেই সময় কিছু ক্রিয়েটার বলতো এই কথাগুলো, এই বাচ্চাটাকে গিফট দিচ্ছে, আর বাকিদের আমরা যারা আর কি এইটা নিয়ে বলতাম যে এত গিফট কি করে দেয়, এত গিফট কি করে দেয়, তখন সবাই বলতো যে না, আমাদের নাকি জ্বলন হয় বাচ্চাটাকে গিফট দিচ্ছে বলে। তোমরাই বলো তো, যদি টাকা পয়সার লেনদেন নাই হয় তাহলে এত দামি দামি জিনিসপত্র মিত্রবাবুদের বাড়িতে আসতো কি করে গিফট হিসেবে? রিসেন্টলি এসছে গিয়ে একখানা খাট, যেটা তোমরাও দেখেছো। আর জাস্ট ম্যাডাম তো তার লাইভেও বললেন যে আরো নাকি 2টো না 3টা, হ্যাঁ 2টো গিফটের কথাই বললো মনে হয় যতদূর সম্ভব, যে আসবে ততদিন অবধি ওনার রেসপন্সিবিলিটি আছে, সেই অবধি উনি পৌঁছে দেবেন, তারপর থেকে আর কোনো রকম কোনো গিফটের আদান প্রদান হবে না। হ্যাঁ, কি অদ্ভুত না? কই এই ধরনের গিফট কখনো দেখেছো যে কোনো রাস্তার পথ শিশু গরিব মানুষদেরকে কেউ দিতে? মানুষের পয়সা কি এত বেশি হয়ে গেছে? যদি এখানে না টাকা পয়সার লেনদেন এই ধরনের কোনো চক্র চলতো, তো এইখান থেকেই বোঝা যায় যে এখানে ব্ল্যাক মানি আর হোয়াইট মানির একটা গভীর ষড়যন্ত্র চলছিল, যে এইভাবেই ব্ল্যাক মানি গুলোকে হোয়াইট মানি করতো এরা। মানে কি বলবো, আশ্চর্য হয়ে যায়। আর জাস্ট ম্যাডাম এমন মুখ করে ভিডিও করেন, লাইভে আসেন, যেন উনি কিছুই জানেন না, যেন কিছুই হয়নি, তাই না? লক্ষ্য করে দেখবে, এটা তো এক ধরনের বেআইনি কাজ বলো, যেখানে গিফটের নামে টাকা পয়সা ট্রানজাকশন হয়, এটা তো এক ধরনের বেআইনি। মানে যেখানে এই জাস্ট ম্যাডাম বেশ তার প্রফিটটা ভালো মতো বুঝে নিচ্ছেন, আর মিত্রবাবুকে যেটুকু হয়, যেটুকু যা একটা ভুজুম বাজুম দিয়ে কিছু একটা বুঝিয়ে দিচ্ছেন। এই তো উনি চালাচ্ছিলেন। কি বলবো, ওয়াইটির দাদাভাইয়ের লাইভটা দেখে এগুলো জানতে পারলাম, বা যতটুকু বুঝেছি সেই বিষয়েই বলতে এসেছি। এখন দেখতে পাচ্ছি এই জাস্টকে প্রচুর ভিউয়ার্সরা বলছেন যে তুমি এইসব গিফটের আদান প্রদানের মধ্যে থেকো না, টাকা পয়সার মধ্যে থেকো না। আরে আপনারা বুঝেন না, এসব টাকা পয়সা গিফট লেনদেন এইসবের জন্যেই তো আজকে জাস্ট ম্যাডাম মিত্রবাবুর পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন। আজকে এইগুলো যদি না থাকে তাহলে দাঁড়াতেন কই? এখন গিফট আদান প্রদান হচ্ছে না, কোনো কিছু নেই, কই এখন তো মিত্রবাবুদের বাড়িতে যাচ্ছেন না, কোথায় কিছুই তো করছে না, নিজের মতোই তো রয়েছেন, ওই জন্য এখন একটু দমে রয়েছেন। এগুলো বুঝতে হয়, কি চোখে দেখে যে ভিউয়ার্সরা এগুলো কথা বলে বুঝে পাই না। যদি তাদের লোভ লালসা নাই থাকতো তাহলে মিত্রবাবু যত বড় চ্যানেল, উনি নিজে বাবা হিসেবে বলে দিতেন, উনি বাবা হিসেবে বলে দিতেন যে আমার ছেলে জন্মদিন হিসেবে আমার ছেলেকে আপনারা সবাই আশীর্বাদ করুন, বা ছোটখাটো গিফট যা দিয়েছেন দিন, সেই অবধি ঠিক আছে, কিন্তু এত বড় বড় গিফট দেবেন না, এত বড় বড় গিফট দেবেন না। একটা কথা দাদাভাই কিন্তু একদম 100% সঠিক বলেছে, যেই কথাটার সাথে আমিও একমত। দাদাভাই তার লাইভে, মানে এর আগের একটা লাইভে বলেছিল যে অন্যের পয়সায়, ভিক্ষা চাওয়া পয়সায় ছেলেকে মানুষ করার মানে কি? সে যদি মানুষ নাই করতে পারে, সে তাহলে তার বাচ্চাটাকে কোনো অনাথ আশ্রমে দিয়ে দিক, বা তার মায়ের কাছে দিয়ে দিক। একদমই ঠিক কথা। লোকের থেকে ভিক ভেঙে পয়সা এনে বাচ্চাকে মানুষ করার তো দরকার পড়ে না, তাই না? যদি সে নাই করতে পারে তাহলে সে বাচ্চাটাকে তার মায়ের কাছে দিয়ে দিক, বা এমন একটা জায়গায় রাখুক যেখানে তার কোনো প্রবলেম হবে না, তাই না? যেখানে এইভাবে লোকের কাছ থেকে পয়সা তুলে, চাঁদা তুলে, ভিক্ষা চেয়ে, ডিজিটাল ভিখারিগিরি করে ছেলেকে মানুষ করতে হবে না। এই কথাটা তো ঠিকই বলেছে দাদা ভাই, একদম সঠিক কথা বলেছে। আমিও মানে সম্পূর্ণভাবে সহমত জানাচ্ছি এই কথাটার সাথে। আর বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এর আগে এই জাস্টের অনেক ঘটনাই শুনেছো, যে কোথায় কি গয়নাগাটি দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, সেই টাকা পয়সা মারও গেছে, অনেক কিছুই। কিন্তু এইসবের মধ্যে না বরাবরই জড়িত যারা এগুলো নতুন করে, তাদের চোখ মুখ দেখলে বোঝা যায়। আর এই জাস্টের হাব ভাব চাল চলন দেখবে, দেখলেই বুঝতে পারবে এইগুলো করে অভ্যস্ত, বোঝা যায়। এইবার বাদ সাধলো কোথায়, সমস্যাটা হলো কোথায়? আজকে এই জাস্টের ব্যাকগ্রাউন্ডটা যেহেতু এইরকম, আর তাকে মানুষ ভরসা করে এত লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা তার হাতে দিচ্ছিল, তার অ্যাকাউন্টে দিচ্ছিল, যাতে সে
মিত্রবাবুকে দিতে পারে, তাই তো? কিন্তু এই জায়গায় মূলভাবে বাদ সাধলো ওই যে লুল্লুল নিজা। সে তখন কি বলতে চাইছিল, সে এটাই বলতে চাইছিল যে এই মিডল ম্যানের জায়গাটা জাস্ট না হয়ে তার মারফত যদি টাকা ট্রানজাকশনটা হয়, ব্যাস অমনি জাস্টের পেছন গেল ফুলে, সে বুঝেই গেল ব্যাস এখানে যদি এখন এই নিজা ঢোকে তাহলে তো আমার আর কোনো কমিশনও পাওয়া যাবে না, আমি তো একদম গেলাম, আর কিছুই আমি মানে মারতে ঠারতে পারবো না। বুঝতে পারলে তো? সেই তখন থেকে শুরু হলো এই ঝামেলাটা। তো এই জায়গায় আরেকজনও বাদ সেধেছে, সেটা কে বলতো? যিনি এই টাকা পয়সাটা মানে গিফট টিফট গুলো দিতে চাইছিলেন, সে তখন এই লুল্লুল নিজাকে বলেছে যে না, কেন আপনার মারফত কেন, আমরা যাকে বিশ্বাস করি মানে এই জাস্টকে আমরা তার মধ্যে দিয়ে দিব। তাহলে এর থেকে কি বোঝা যায়? এখানে তো গিফটটা ফ্যাক্টর না বন্ধুরা, ফ্যাক্টর হচ্ছে টাকা। টাকা এখানে যে ব্ল্যাক মানি হোয়াইট হয় এইগুলো হচ্ছে তার জলজ্যান্ত প্রমাণ। সত্যিই তো আজকে এই লুল্লুল নিজা সেও বিদেশে থাকে আর যিনি টাকাটা পাঠাচ্ছেন তিনিও বাইরে থাকে। যদি ট্রানজাকশনটা আজকে এই জাস্টের মারফত না হয় যদি তার মারফত হতো তো প্রবলেমটাই বা কি হতো? না, এখানে হোয়াইট মানি করার ব্যাপার আছে তো, মানে ব্ল্যাক থেকে হোয়াইট করার ব্যাপার আছে তো। কারণ এই নিজা ম্যাডাম এ তো আর জানে না যে এখানে কি চলছে, এ ভেবেছে যে না সাধারণ গিফট দেওয়া নেওয়া চলছে, কিন্তু এরা তো জানে যে না এই নিজার মারফত এগুলো হলে তাহলে তো জিনিসটা অন্যরকম হয়ে যাবে, সব তো জানাজানি হয়ে যাবে। তবে আমি একটা কথা বলতে চাই যে এই যে মানে টোটাল এই চক্রটা যে চলেছে তার মধ্যে মিত্রবাবু কতটা জড়িত বা মিত্রবাবু কতটা জানতেন কি জানতেন না সেটা আমি বলতে পারবো না। হয়তো মিত্রবাবুকে ধোয়ার সাথেই রেখেছেন, যা ঘোরেল চিজ ওনার এই পাতানো দিদি, কি আর বলবো। কারণ বন্ধুরা তোমরা প্রত্যেকেই দেখেছো এই জাস্ট কিভাবে মিত্রবাবু সমেত মিত্রবাবুর ফ্যামিলিটাকে কিভাবে ক্যাপচার করে রাখে, দেখতেই পেয়েছো। যার জন্যই কিন্তু মিত্রবাবু নিজের রক্তের সম্পর্কে দিদি বলেই দিয়েছিল এমন একজনকে বাড়িতে ঢোকালি দেখিস, খুব সাবধান বলেছিল কিন্তু, তাই না? হ্যাঁ, এখন তো সেগুলো হাড়ে হাড়ে বোঝা যাচ্ছে। আর সম্পূর্ণ বিষয়টা দেখো, সেই বাচ্চাটার মাথায় কাঁঠাল ভেঙে যেমন হয় বিষয়টা, যে ওর মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া, ঠিক কিন্তু বিষয়টা তাই চলছে। এই বাচ্চাটাকে গিফট দেওয়ার নাম করে, বাচ্চাটাকে গিফট পাঠানোর অছিলায় এই রকম ব্ল্যাক মানি হোয়াইট হতো এই জায়গা। তারপরে দেখো বন্ধুরা, আমরা যারা সেই সময় এই বিষয়গুলো নিয়ে কথা বলতাম, আমরা এমন কথাও বলেছিলাম যে বাচ্চাটাকে যখন ভালোবেসে মানুষ উপহার দিচ্ছে, এটা কোনো খেলনা এই ধরনের কিছু উপহার দিক যেটা বাচ্চাটার ইউজ করতে পারবে, তাই না? তেমন উপহার দিক। এত টাকা পয়সার লেনদেন কেন হচ্ছে? এত টাকা পয়সার লেনদেনের ব্যাপারটা কি? যত না বাচ্চাটাকে গিফট দিয়েছে এখন তো মনে হচ্ছে তার 3-4 গুণ বেশি হয়তো ট্রানজাকশন হয়েছে, মানে ব্ল্যাক মানি হোয়াইট হয়েছে। গিফটের আর শেষই হচ্ছিল না ওনাদের, মানে জন্মদিন শেষ হয়ে গেছে তারপরেও গিফট নাকি এসেই যাচ্ছে এসেই যাচ্ছে এসেই যাচ্ছে। তোমরা প্রত্যেকেই এইগুলো দেখেছো, তাহলে এইগুলো থেকে তো বোঝাই যায় যে ঘটনাটা কি। আর তোমরা তো দেখেইছিলে যে অতিরিক্ত বাড়াবাড়িও সেই টাইমটা করেছিল এই মিত্রবাবুর ছেলের জন্মদিনের টাইম থেকে শুরু করে তার পরের পিরিয়ডটা, যখন তখন তাদের বাড়িতে চলে যাচ্ছে, বাচ্চাটাকে সামনে রেখে ক্যামেরা করে করে শর্টস দিচ্ছে, তার 2-3টা চ্যানেলে ভিডিও আপলোড করছে। মানে তার তখন অসুস্থ স্বামী গোল্লার দুয়ারে যাক, সে পড়ে রয়েছে কোথা না মিত্রবাবুদের ফ্যামিলিতে। এগুলো কিন্তু সে তখন অতিরিক্ত মাত্রায় করেছে, আর যেগুলো প্রত্যেকটা জিনিসই প্রত্যেকটা মানুষের, শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কিন্তু চোখে পড়েছে। আরো একটা কথা বলো তো বন্ধুরা, মানুষের পয়সা কি এত সস্তা যে সামান্য ইউটিউবের পরিচয় কেউ কারোর বাড়িতে এত ঘন ঘন যায়? সেই মানে যে যেখানে যাচ্ছে এই জাস্ট সেখানেই আছে, এবং সেটা কিন্তু যে একটা মানে যেমন তেমন করে যাচ্ছে তা নয়, রীতিমতো গাড়ি ফাড়ি নিয়ে যাচ্ছে। তো এগুলো কি এমনিই হয়, ফকটে হয়ে যায়? এগুলো করতে না পয়সার দরকার। তো এই পয়সাগুলো আসতো কোথার থেকে? এই পয়সাগুলো হচ্ছে এইভাবে মানে বাচ্চাটাকে দেখিয়ে বাচ্চাটার মাথায় কাঁঠাল ভেঙে, এই গিফটের নামে কাঁঠাল ভেঙে যে পয়সাগুলো আসতো সেইগুলো থেকে এই ফুটুনিগুলো মারতো। ওই যে একটা কথাই আছে না, ফটকা ইনকাম হলে দেখবে তখন তার ঠাটবাটটাই অন্যরকম হয়ে যায়। তো সেই জিনিসটা আমরা পরিষ্কার দেখতে পেয়েছিলাম এই জাস্টের চাল চলনে সব কিছুতে। তারপরে দেখো বন্ধুরা আরো কথা বলি, এই জাস্টই বলেছিল তার গয়না পাতি অনেক কিছু বন্ধক ফন্দক দেওয়া ছিল, ফটাক সেই সবকিছু ছাড়িয়ে ফাড়িয়ে নিয়ে আসলো, তাই না? তাহলে এইগুলো কোথার থেকে সম্ভব বলো তো, যদি ফটকা ইনকাম না থাকে? আবার পাশাপাশি মিত্রবাবুদের দেখো, তার এই বাড়িটা কি অবস্থায় ছিল, যেই বাড়ি থেকে তার বউ চলে গেল, বউ বিক্রি করতে বসে গেল, বউ বিক্রি করে একটা ইনকাম করলো, প্লাস ছেলেকে বিক্রি করছিল, ছেলের গিফট, সেটা তো এখন আর নতুন করে বলার কিছু নেই, তোমরা বুঝেই গেছো। এখন তার বাড়িটা দেখো, তাহলে এগুলো না বোঝা যায়। তো আমি আর ভিডিওটা বড় করব না, এখানেই ভিডিওটা রাখবো। শুধু এইটুখানি বলবো, এই রকম নোংরামো কুত্তাচিনালি পনাগুলো এইবার আপনারা বন্ধ করুন। মিত্রবাবুকেও বলবো আর এই জাস্টকেও বলবো, আর নিচে নামবেন না, প্রচুর নোংরামো করে ফেলেছেন অলরেডি। বুঝতে পারলেন?
তো চলো বন্ধুরা, আর কিছু বলার নেই, তবে একটা রিকোয়েস্ট করব, কেউ টাকা পয়সা যদি চায় ওয়াইটিতে, একবারে মানে বলা মাত্রই দিয়ে দেবে না, আগে যথোপযুক্ত প্রুফ দেখবে যে সঠিক কিনা, সমস্তটা যাচাই করবে, তারপরে যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ সেখানে কিছু করা যায় সেটাই করবে। আর আরো একটা কথা বলবো, কোনো রকম কোনো গ্রুপে ঠুপে ঢুকতে যেও না। বিশেষ করে এই কথাটা বললাম যারা নতুন ইউটিউবে আসছো বা আসবে বলে মনে করছো তাদের জন্য, কোথাও কোনো গ্রুপ দলবাজি এইসবের চক্করে পড়তে যেও না। নিজের মতো স্বতন্ত্রভাবে মাথা উঁচু করে ভিডিও করো, তাতে যদি 50টাও ভিউ হয় জানবে সেটা অনেক সম্মানে। ভিডিওতে যদি দম থাকে, 1 বছরে না হোক, 2 বছরে না হোক, 10 বছরে জানবে চ্যানেল ঠিক দাঁড়াবে। তো চলো, আর কথা বাড়াচ্ছি না, সত্যি হ্যাটস অফ এই জাস্টকে, কিছু বলার নেই। তো চলো, প্রত্যেকে ভালো থেকো, টাটা, বাই।